দেখতেই পাচ্ছেন আদিবাসী ছাত্রীকে খুনের ঘটনায় দফায় দফায় বিক্ষোভ রামপুরহাটে। প্রথমে এলাকাতে বিক্ষোভ দেখান সেখানকার এলাকাবাসীরা, তারা একদম স্কুলে গিয়েও বিক্ষোভ দেখাতে থাকেন এবং এরপরে একদম থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। পরে থানার সামনে বিক্ষোভ বিজেপির, পদ্ম শিবিরের বিক্ষোভের পরে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন আদিবাসী নেতা রবীন সোরেন, তৃণমূল নেতা মঙ্গল মুর্মু, তাদের সঙ্গে ছিলেন নাবালিকার বাবা। আর এই ঘটনায় নাবালিকার বাবা তিনি কি বলছেন, বিজেপির তরফ থেকে বা কি প্রতিক্রিয়া এবং আদিবাসী নেতা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। কি বলে গেছিল বাড়ি থেকে? টিউশন। তারপরে কিভাবে খোঁজ পেলেন? খোঁজ তো পেলাম 11টার সময় বাড়ি ফেরে, 11টার সময় বাড়ি ফেরিনি, তা তখন বুঝে রেখেছে ছেলেটা এখন মেয়েটা এখন বাড়ি ফেরেনি, বুঝলেন। দিয়ে খুঁজতে লেগে গেলাম, প্রথমে স্কুল চলে গেলাম, স্কুলেকে মাস্টারকে জিজ্ঞাসা করলাম কি মনোজ মাস্টার স্যার এসছে, তো ও আসেনি, ছুটিতে আসে, তাও ও তো ই করলাম না, খুঁজে বেড়াচ্ছি এখন। তাও লাস্টের বেলায় আবার ওকেই সন্দেহ আমাদের। কোন মাস্টারকে? মনোজ মাস্টারকে। তুই আর খানিক বড় হো, তোকে বিয়া করবো, প্রস্তাব দিয়েছিল। দিয়ে তাতেও ওর মা অত গ্রাহ্য করিনি। এই ঘটনায় তৃণমূল এবং পুলিশের যোগ সাজস। আজকে রামপুরহাটের আইসি এই শিক্ষককে গ্রেপ্তার করার পরে ছেড়ে দিয়েছে, কারণ তৃণমূলের টিচার সেল করে। এইখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি থেকে ভিডিও ক্যামেরা করে কি হলো কেউ জানতে পারলো না, চুপি চাপি পোস্টমর্টম হলো। পুনরায় বডিকে তুলে পোস্টমর্টম করতে হবে, কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করতে হবে, হাইকোর্টের প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত অগ্রগতি করতে হবে, নাহলে আমরা আমাদের আন্দোলন চলবে, রামপুরহাট স্তব্ধ করে দেব। যেভাবে মেয়েটাকে হত্যা করা হয়েছে তার বাবাকে নিয়ে আমরা কথা বলতে এসেছিলাম, কথা বলতে যেটা এসেছিলাম যে খুব তাড়াতাড়ি যেটা ফাইনাল রিপোর্ট দিয়ে যাতে ফাঁসিতে লাটকানো যায় সেটার ব্যবস্থা করতে। ভুলই এখন বলবো, কারণ পুলিশ আগে অতটা আঁচ করতে পারেনি হয়তো। এখন পুলিশই আবার বার করেছে তাকে মারধর করে। শুনছি যে আবার খুব প্ল্যানিংভাবে, খুব প্ল্যানফুলিভাবে এগিয়েছে, কোথাও কিচ্ছু পাওয়া যাচ্ছে না, এখনও যে পার্টসগুলো পাওয়া যাচ্ছে না, তাকে পুলিশ সেটা তদন্ত করে বার করবে এবং পুলিশ তাকে চাপ দেবে। যদি পরিবার থেকে সিবিআই তদন্ত হলে হোক, এটা সিবিআই, তাতে অসুবিধা নেই। সিবিআই তদন্ত হোক, এটাও আমরা চাই। পুলিশকে সম্মান জানিয়েই আমরা বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের ফাইনাল রিপোর্টটা দিয়ে যাতে ফাঁসিতে লটকানো যায়। আমরা তো আদিবাসী সংগঠন থেকে লড়ছি, এখন তো আমরা এইখানে এসপির সঙ্গে কথা বলছি, এখানে তো কোনো রাজনীতির লোক নেই, আমরা তো নিজে হয়ে এখানে আমরা তো চাইছি ফাঁসি হোক। রাজনীতির লোকরা তো আসবে যাবে, কিন্তু ওরা চিরদিন ওখানে থাকবে না। আমরা স্থানীয় লোক, আশেপাশে আমাদের তো আদিবাসী, আমাদের তো একতা, ওই এলাকাতে সংগঠন আছে আমাদেরকে, এই যে যতগুলো সব আমাদের পাড়া প্রতিবেশী, এখনও দাবি করছি, লাস্ট অবধি আমরা এইটাই আমাদের দাবি। আবার দেখবেন আমরা আরও বড় আন্দোলন করব, সেটা মানে রাজনীতি বাদ দিয়ে আমরা আন্দোলন করব, আদিবাসী নিয়ে আমাদের সংগঠন নিয়ে আন্দোলন করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।